কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানে পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের শিক্ষা বিজ্ঞান সেক B1 অর্থাৎ তোমার যে টিচিং স্কিলটা রয়েছে সেখান থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন কিন্তু 20টা পরে 20 দুগুণে 40 নম্বর, তারপর 10, তারপর 5 থাকে। তো সবচেয়ে বড় নাম্বারের ভিত্তিটা 2 নম্বরে থাকে, আর বড় প্রশ্ন 10 এবং 5 এর জন্য যে সাজেশন হয়ে থাকে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। পরে তোমাদের 2 নম্বর এটি সম্পূর্ণ সাজেশনের চার্ট দেওয়া হবে। তো এখানে তোমাদের দেখো, খেয়াল করো, তো এখানে তোমাদের যে বড় প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কি কি প্রশ্ন তোমাদের করতে হচ্ছে একবার দেখে নাও, এগুলো করলে তোমরা কিন্তু এখানে কমন পেয়ে যাবে। একে দেখে দেখো, শিখন বলতে কি বোঝো? শিখনে মৌলিক নীতিসমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের আছে, শিখনে মুখ্য কার্যাবলী বর্ণনা দাও। কার্যকরী শিখনে শিক্ষকের ভূমিকা সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে 3 দাগে তোমরা খেয়াল করো, শিখনে পর্যায়সমূহ ব্যাখ্যা করো। তারপর 4 দাগে আছে অনুপাঠের অর্থ লেখো, অনুপাঠ পরিকল্পনা পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো। 5 দাগে দেখো, অনুকৃত শিখনে উপাদান সমূহ আলোচনা করো। তার আগে তোমার অনুকৃত শিখনের সংজ্ঞা দেখবে, তারপর উপাদান সমূহ আলোচনা করো, তারপর এর বৈশিষ্ট্য দেখবে। অর্থাৎ অনুকৃত শিখনের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উপাদান সমূহগুলো দেখে রাখবে। 6 দাগে প্রশ্ন তোমরা খেয়াল করো, শিখন নকশা প্রকার উল্লেখ করো, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 দাগে প্রশ্ন তোমাদের আছে, প্রথাগত শিখন ও অনুশিখনের পার্থক্য লেখো। 8 দাগে অনুপাঠের প্রয়োজনীয়তা লেখো। 9 দাগে শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে তোমাদের 10 দাগে আছে দেখো, অনুপাঠ পরিকল্পনা পর্যায়গুলি আলোচনা করো। 11 দাগে শিখনের দক্ষতা বিকাশে পাঠ উপস্থাপন দক্ষতা ও প্রশ্নকরণ দক্ষতার ভূমিকা লেখো। 12 দাগে প্রশ্ন আছে, শিখন নকশার সংজ্ঞা দাও। শিখন নকশার ধাপগুলি লেখো। 13 দাগে কিছু টিকা দেওয়া আছে, সংগতিমূলক শিখন এর বৈশিষ্ট্য দেখে রাখবে। টিকা স্বরূপ সংগতিমূলক শিখন বা সংগতিমূলক শিখনের বৈশিষ্ট্য, শিখন নকশার শ্রেণী বিভাগ, অনুকৃত শিখন আর শিখন নকশার ধাপ। এবার দেখো 14 দাগে শিখনের ধারণা দাও, এর প্রকৃতি আলোচনা করো। সমুন্নতি শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 16 দাগে আছে তোমাদের, অনুশিখন বলতে কি বোঝো, অনুশিখনের বৈশিষ্ট্য আলোচনা করো, সুবিধা অসুবিধাগুলো দেখে রাখবে। তারপরে 17 দাগে শিখনের দক্ষতা বিকাশে প্রবলন দক্ষতার ভূমিকা কি, উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, উত্তম শিখন নকশার সংজ্ঞা, উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। একই বিষয়, ডবল হয়ে গেছে এখানে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এইগুলো তোমরা ভালো করে করো। বড় প্রশ্নগুলোর জন্য করলে এখান থেকে কিন্তু তোমার সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর ডেসিশনের বক্সে দিয়ে খেয়াল করবে, সমস্ত পেপারে কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি একটু খেয়াল করো, সবগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো দেখো, সুস্থ থেকো।